বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রধানকে নিয়ে পঞ্চায়েতে সম্বোধনা দিলেন কাষ্টগুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মীরা। উপস্থিত ছিলেন কাষ্টগুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার মণ্ডল, প্রাক্তন সভাপতি সঞ্জয় দত্ত, প্রাক্তন প্রধান নিয়ামত শেখ, বর্তমান সদস্য নজরুল ইসলাম, গোবিন্দ বাগদি সহ একাধিক নেতাকর্মীরা। এদিন কাষ্টগুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডলকে কিছুটা রাস্তা পথে মিছিল করে নিয়ে এসে পঞ্চায়েতের সামনে স্লোগানের সহিত চেয়ারে বসান এবং সকল কর্মীরা মিষ্টিমুখ করে বাড়ি যান। প্রাক্তন প্রধান নিয়ামত শেখ বক্তব্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তাই নারী সম্মান পেতে তৃণমূলে বাকিরা জয়েন করবে, একটু সময়ের অপেক্ষা। কারণ বিজেপি দলটা মহিলাদের সম্মান করতে জানে না, তাই প্রধান বিজেপি দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তৃণমূলে জয়েন করেছে। বিজেপি দলের একাধিক কর্মীর ওপর অভিযোগ এসেছে তারা ঠিকঠাক কাজ করতে দেয়নি প্রধানকে। গত 6 মাস পঞ্চায়েত গঠনে হতে না হতেই তারা কাটমানি নিয়ে মারামারি শুরু করেছিল। প্রধান পিঙ্কি মণ্ডল জানান, আমি স্বচ্ছভাবে মানুষের পাশে কাজ করতে চাই, যেটা বিজেপি দলের পক্ষে আমাকে করতে দেওয়া হয়নি, তাই আমি বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করলাম। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। অশেষ ব্যানার্জি জিন্দাবাদ, কাষ্টগুড়া গ্রাম পঞ্চায়েত জিন্দাবাদ। বেশ মিছিল এটা কিসের জন্য? নতুন ভাবে আমি এই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, তার জন্য মিছিল। কবে জয়েন করেছেন? জয়েন করেছি 15 তারিখ। আজকে কারা কারা জয়েন করলো? আজকে জয়েন করলো আমাদের গ্রামের এই যে তুফান লেট, ওদের পরিবার সমেত সবাই। আর এটা হচ্ছে রাজীব মণ্ডল, আমাদের গ্রামের, ওদের পরিবার সমেত সবাই। কি নাম? পিঙ্কি মণ্ডল। আজকে এই যে সংবর্ধনা সভা, কি বলবেন এ বিষয়ে? সংবর্ধনা সভা মানে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কাষ্টগুড়ার বুকে যেটা অপপ্রচার করেছিল, যে কাটমানি, যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মেম্বার প্রধান যারা আছে তারা কাটমানির সঙ্গে যুক্ত এবং মানুষকে যে ভুল বুঝিয়েছিল, তার জন্য আমরা কাষ্টগুড়া অঞ্চলে মোটামুটি আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। কিন্তু আপনারা যে প্রধানের সাক্ষাৎকার যেটা দেখেছেন, যে কি প্রধান জয়েন করা মাত্রই যে কথা বলেছে যে আমি কাজ করতে পারছি না কেন? আজকে মাত্র 8 মাস হয়েছে। আমরা গত 3 ইলেকশন 15 বছর আমাদের পঞ্চায়েত, এখানে যে প্রাক্তন পঞ্চায়েত তারা আছে, নিয়ামত শেখও আছে, আমাদের তপন কুমার মণ্ডলও আছে, 5 বারের মেম্বার গোবিন্দ বাগদিও আছে। যে একই সিট থেকে 5 বার নির্বাচিত হওয়া মানে বিরাট ব্যাপার, এটা তো মানে। আর ওরা 8 মাস যে অপপ্রচার করে এসেছিল, সেই 8 মাসের মধ্যে প্রধান বলছে আমার 8 অবস্থা, তারা প্রতি ক্ষেত্রে কাটমানি চায়। এমনকি একটা স্ট্রিট লাইটকে কেন্দ্র করে যে গুগে যে ঘটনা ঘটেছে, যা মানে রুচিসম্পন্ন এলাকায় এটা কিন্তু উচিত নয় বলে আমরা মনে করি, যে ভদ্র সমাজে যে এটা উচিত নয়, যে প্রকাশ্যে যে প্রধানের স্বামীকে মারধর করা, যে সাধারণ বিজেপির কর্মী, তাদের নেতা বা অন্য কেউ নয়, সাধারণ একজন কর্মী, তারা কিন্তু হাত তুলছে প্রধানের স্বামীর গায়ে, যে কত বড় একটা অফেন্স, এটা তো বিরাট একটা ব্যাপার। তা ওরা যে অপপ্রচার করেছিল 8 মাসের মধ্যেই কাষ্টগুড়া অঞ্চলের জনগণ বুঝতে পেরেছে যে কী অবস্থা। তাই আমাদের সঙ্গে আমাদের এই প্রধান আজকে জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে এবং আমরা সর্বতোভাবে তাকে আমাদের সাহায্য করার প্রতিশ্রুতিও আমরা দিয়েছি, যাতে ভালোভাবে পঞ্চায়েত চালাতে পারে আমরা পাশে থাকব। এবং যাতে কাটমানির কথাটা যেটা বিজেপি এতদিন বারবার তুলতো, সেটা যে ভুল, সেটাও এবার পিঙ্কি যে আমাদের প্রধান হলো তার মাধ্যমেও আমরা বুঝিয়ে দেব। তৃণমূল কংগ্রেস কাটমানি নেয় না, তৃণমূল কংগ্রেস কোনো
মানে 2 নম্বরই কাজ করে না। যেটা বিজেপির নেতারা কাষ্টগোড়ার বুকে যেটা করেছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে বলে মনে করি। কারণ আগামী লোকসভা নির্বাচনেই আপনারা বুঝতে পারবেন যে কাষ্টগোড়াতে যে আমরা 400 ভোটে জেলা পরিষদে হেরেছিলাম সেটা কততে লিড হয় সেটাই এখন দেখার। তাই আমি কাষ্টগোড়া অঞ্চলের যে হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান সাহেবাকে। তিনি তার ভুল বুঝতে পেরে যে আমাদের দলে সামিল হয়েছে, এইটাই বড় কথা। বিজেপি বলছে আমাদের একটা প্রধান চলে গেলে আমাদের কোনো যায় আসে না। এখন তো ওটা বলার কথা, এখন তো ওকে ধরে রাখার জন্য অনেক কিছু চেষ্টা করেছিল, কিন্তু যখন পারলো না তখন আঙুর ফল টক, সেটা তো ওদিকে বলতেই হবে। এটা তো অসুবিধার কিছু নয়, বলবে। এবং আপনারা সামনে দেখুন, আগে আগে হতা হয় কেহা, এটা তো পরিষ্কার কথা যে সামনেই বুঝতে পারবেন কি হচ্ছে এবং লোকসভা নির্বাচনের পরই দেখতে পাবেন কি হবে। কি নাম? আমার নাম সঞ্জয় দত্ত, কাষ্টগোড়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এই যে পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হলো প্রধান, কেমন লাগছে? আনন্দ তো বটেই। বিশেষ করে বলবো, বিজেপি ছেড়ে বলবো না, বিজেপির পক্ষে কোনো মহিলাদের পক্ষে করা দল সম্ভব নয়। কারণ আমাদের দলের প্রথম মা দিয়ে শুরু, মা মাটি মানুষ, মা তো মহিলার জাত। এর আগেও আমি সাংবাদিক মাধ্যমে দেখেছি বিভিন্ন মহিলার এই বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ যে এই দলটা একটা মহিলাদের সম্মান প্রাপ্যযোগ্য দল নয়। তাই পিঙ্কি মণ্ডল, আমি গতকালকে মিটিংয়ে ভাষণে বলেছি যে উনি একটা ভদ্রপদের ভদ্র মহিলা। উনি যখন তৃণমূল ছিলেন না তখনও আমার সঙ্গে দাতা ভাইয়ের সম্পর্ক এবং যথেষ্ট সম্মানীয়। উনি ভালো মানুষ, যার জন্যে উন্নয়ন করার লক্ষ্যে ভালো দলকে খুঁজে পেয়েছেন। আনন্দ তো বটেই। আমি বলবো আরও যারা বিজেপি করছে, মহিলারা মামাটি মানুষের পক্ষে রায় দেখ। যেহেতু মমতা ব্যানার্জি সরকার সবসময় মায়েদের জাত, সবসময় মায়েদের খেয়াল খবরটা রাখেন। সেটা পিঙ্কি মণ্ডল শুভবুদ্ধি সম্পন্ন মহিলা, যার জন্যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর ওনাকে যে বারবার ওনাদের দলের তরফ থেকে অপমান করা হয়েছে, পিঙ্কি মণ্ডল নিজেই বুঝতে পারবেন যে এখন কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় এলাম। এবং আরও যারা মহিলা আছেন তানারাও আসবেন ওনার এই কাজ দেখে। কি নাম? আমার নাম নিয়ামত শেখ, আমি এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। এই যে ভোটের আগে পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগদান করলো, এ বিষয়ে কি বলবেন? এটা হবারই কথা। কারণ আমরা প্রথম থেকে, যেদিন থেকে বিজেপি বোর্ড গঠন করেছিল, সেদিন থেকে বুঝতে পেরেছিলাম যে এদের মধ্যে একটা ডিসিপ্লিন বলে কোনো জিনিসই নেই। তার কারণ একটা দল, একটা সংগঠন, একটা পরিবারকে চালাতে গেলে নিয়ম শৃঙ্খলার একটা খুবই দরকার। সেই জিনিসটা এই বিজেপি দলের মধ্যে বা কাষ্টগোড়া বিজেপির মধ্যে কিন্তু একদমই ছিল না। তাই এটা যে 8 থেকে 10 মাস লেগে গেল সময়, এটাই ওদের বাহাদুরি বলতে হবে। কারণ 8 থেকে 10 মাসের মধ্যে এরা কোনো কাজ বলতে যেটা স্মরণীয় করা কথা, সেই ধরনের কাজ কিন্তু এরা প্রধানকে করতে দেননি। তাই প্রধান তৃতীয়যুক্ত হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শরণাপন্ন হন এবং সেখান থেকে উনি বলেন যে আমি আমার ইচ্ছা মতো মানুষের উন্নয়নের জন্য যে কথা বলে আমি গিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে, সেটা কিন্তু আমি বিজেপি দলে থেকে করতে পারছি না। এটা তার ব্যক্তিগত কথা, এটা আমাদের কথা নয়, এটা প্রধান সাহেবের কথা। তাই উনি কাজ করার ইচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে কিভাবে মানুষের মধ্যে পরিষেবা দেওয়া যায় সেটা উনি ভালো করে বুঝে গেছেন যে একটা একমাত্র দল, ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং উনি ভালোভাবেই জানেন যে কাষ্টগোড়া অঞ্চলের বিগত 3বার 3টে পঞ্চায়েত যে কাষ্টগোড়া তৃণমূল কংগ্রেস চালিয়েছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে
আবাস যোজনা থেকে 100 দিনের কাজ বলুন, যে কোনো আপনার সরকারি পরিষেবা দেওয়ার কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস একনিষ্ঠভাবে করে গেছেন। উনি আমাদের প্রধান সাহেবা সেটা ভালোভাবে বুঝে গিয়েছিলেন, তাই তিনি কি হলো? আজকের কথা হচ্ছে যে আমাদের দলে যখন প্রধান সাহেবা নিজে দলে এসে বললেন যে আমরা কাজ করতে চাই, তাই আমরা ওনাকে অভয় দানের জন্যে আমরা দলগতভাবে তাকে পঞ্চায়েতে প্রবেশ করিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে যাতে ওর কোনো অসুবিধা না হয়, কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা তাকে প্রতিশ্রুতি দিতে আমরা এখানে সমবেত হয়েছি। উনি ওনার প্রতিশ্রুতি মোতাবেক উনি উন্নয়নমূলক কাজ চালিয়ে যান, এটা বলেই আমি শেষ করছি। কি নাম? আমার নাম তপন কুমার মণ্ডল, কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সভাপতি।